দীর্ঘদিনের বৈরী সম্পর্কের পর অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি বড় ধরনের কূটনৈতিক সমঝোতা তৈরি হয়েছে। এই চুক্তির আওতায় আন্তর্জাতিক ব্যাংকে অবরুদ্ধ থাকা ইরানের 12 বিলিয়ন প্রায় 1,200 কোটি মার্কিন ডলারের তহবিল অবমুক্ত করার বিষয়ে সম্মতি জানিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে মার্কিন প্রশাসন ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল বিক্রির ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। বিশ্ব রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের ক্ষেত্রে এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 21 আগস্ট পর্যন্ত ইরানের ওপর থেকে সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে দেশটি আন্তর্জাতিকভাবে বাজারে বৈধভাবে তেল ও পেট্রোকেমিক্যাল বিক্রি করার সুবর্ণ সুযোগ পাবে। দীর্ঘ কয়েক বছর ধরে মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে ইরানকে আন্তর্জাতিক বাজারের স্বাভাবিক মূল্যের চেয়ে অনেক কম মূল্যে তেল বিক্রি করতে হতো। তাছাড়া মার্কিন শাস্তিমূলক ব্যবস্থার কারণে বিশ্বের বিভিন্ন দেশ সরাসরি ইরানের তেল কেনা থেকে বিরত থাকতো। তবে নতুন এই সিদ্ধান্তের ফলে ইরান এখন পুরো বৈশ্বিক বাজার মূল্যে তেল বিক্রি করতে পারবে, যা দেশটির বিপর্যস্ত অর্থনীতিতে কোটি কোটি ডলারের নতুন জোয়ার আনবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই ঐতিহাসিক সমঝোতার শর্ত এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই ওয়াশিংটন ও তেহরানের নীতি নির্ধারকদের মধ্যে প্রকাশ্য দ্বিমত ও বাদানুবাদ তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে থাকা অন্য সব স্থায়ী নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের বিষয়টি তেহরানের কিছু নির্দিষ্ট শর্ত বা কৌশলগত লক্ষ্যমাত্রা পূরণের উপর নির্ভর করবে। চুক্তি স্বাক্ষরের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের পূর্ণ পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, অবমুক্ত হওয়া 12 বিলিয়ন ডলারের তহবিলটি কেবল যুক্তরাষ্ট্রের কাছ থেকে কৃষিজাত পণ্য কেনার জন্যই ব্যবহার করা যাবে। মার্কিন প্রেসিডেন্টের এই দাবি ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতিতে তার একটি বড় সাফল্য হিসেবে প্রচার করা হলেও এটি তেহরানের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে। ট্রাম্পের এমন বক্তব্যকে চুক্তির মূল স্পিরিটের বাইরে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট প্রচারণা হিসেবে দেখছে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্পের এই দাবি সরাসরি ও জোরালোভাবে নাকচ করে দিয়েছে ইরানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে কৃষিজাত পণ্য কিনতে ইরান কোনোভাবেই বাধ্য নয়। তিনি তহবিলের বিন্যাস স্পষ্ট করে বলেন, অবমুক্ত তহবিলের প্রথম 6 বিলিয়ন ডলার মূলত জরুরি খাদ্য সামগ্রী ও ওষুধ আমদানির জন্য বরাদ্দ রাখা হয়েছে। তবে মার্কিন পণ্যের মান ও দাম যদি বিশ্বের অন্য দেশের চেয়ে ভালো হয়, তবেই কেবল সেখান থেকে কেনা হতে পারে। বাকি 6 বিলিয়ন ডলার কোনো বাধ্যতামূলক জরুরি পণ্য ক্রয়ের জন্য নয়, বরং ইরান চাইলে যে কোনো নিষেধাজ্ঞামুক্ত পণ্য ও সেবা আমদানিতে এই অর্থ স্বাধীনভাবে ব্যয় করতে পারবে। অর্থনৈতিক ও বাণিজ্যিক সমঝোতার পাশাপাশি এই চুক্তির আরেকটি বড় দিক হলো পারস্য উপসাগরের কৌশলগত জলপথের নিরাপত্তা নিশ্চিত করা। ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে প্রথম দফার আলোচনা শেষে দেশে ফেরার পথে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেন। তিনি জানান, বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি সচল ও উন্মুক্ত করতে ওয়াশিংটন ও তেহরান একই সঙ্গে কাজ করতে পারে। তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালী যুদ্ধের আগের অবস্থায় পুরোপুরি ফিরে না গেলেও ইরান এই অঞ্চলে আন্তর্জাতিক নৌ চলাচল আইন সম্পূর্ণভাবে মেনে চলবে, যা বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রাখবে। এদিকে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সব পক্ষকে চুক্তির শর্তগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি তার পোস্টে লেখেন, এই আলোচনার কার্যকারিতা নির্ভর করছে চুক্তিতে সম্মত হওয়া বাধ্যবাধকতাগুলোর পূর্ণ প্রতিশ্রুতি এবং নিখুঁত বাস্তবায়নের উপর। চুক্তির মূল পাঠের বাইরে যে কোনো ধরনের বক্তব্য বা উদ্দেশ্যমূলক ব্যাখ্যা এই আলোচনাকে এগিয়ে নিতে মোটেও সহায়তা করবে না। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান সরাসরি নাম উল্লেখ না করলেও তার এই সমালোচনামূলক ইঙ্গিত ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিগুলোর দিকেই। একই সঙ্গে লেবাননের প্রতিরক্ষা সামরিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করতে তাদের আগ্রাসী অভিযান অব্যাহত থাকবে। ফলে কূটনৈতিক বিশ্লেষকদের মতে একদিকে মার্কিন ইরান সম্পর্কের বরফ গলার চেষ্টা এবং অন্যদিকে লেবানন ও ফিলিস্তিন সীমান্তে ইসরায়েলি বাহিনীর লাগাতার সামরিক অভিযান, সব মিলিয়ে এই নতুন চুক্তি মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক সমীকরণকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।
আমাদের ভিডিওটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকেই দেখেন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।